প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী গতকাল দুজনের সঙ্গে দেখা করতে চেয়েও কারোর সঙ্গেই দেখা করতে পারলেন না চাকরিহারারা। মুখ্যমন্ত্রীর বাড়ির দিকে গেলে কালীঘাট থানায় নিয়ে গিয়ে প্রায় 4.5 ঘন্টা তাদের বসিয়ে রাখা হয়। আর প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা না হলেও তাদের দাবিপত্র নরেন্দ্র মোদীর কাছে পৌঁছে দেওয়া হচ্ছে বলে সূত্রের খবর। আমরা ফুটবল, একবার ওনারা লাথি মারছেন, একবার এনারা লাথি মারছেন, ফুটবলের মতো এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি। না প্রধানমন্ত্রী না মুখ্যমন্ত্রী বারবার দেখা করতে চেয়েও বৃহস্পতিবার কারোর সঙ্গেই দেখা করতে পারলেন না আন্দোলনকারী চাকরিহারারা। তবে সূত্রের খবর, উত্তরবঙ্গে আন্দোলনকারীদের দাবিপত্র পৌঁছে দেওয়া হয়েছে প্রধানমন্ত্রীর কাছে। বৃহস্পতিবার সকাল 9টা নাগাদ মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়ে 6 জন চাকরিহারা শিক্ষিকার একটি প্রতিনিধি দল সল্টলেকের অবস্থান স্থল থেকে কালীঘাটে যায়। মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে তাদের আটকায় পুলিশ। যারা শিক্ষিকা রয়েছেন, যারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন বিকাশ ভবনের সামনে এতদিন ধরে, তাদের মধ্যে কয়েকজন শিক্ষিকা আজকে কালীঘাটে এসে পৌঁছেছেন। যে পুলিশ কর্মীরা রয়েছেন যারা মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে নিরাপত্তার দায়িত্বে থাকেন, তারা প্রত্যেকেই এই শিক্ষিকাদের সঙ্গে কথা বলছেন। ওনারা অফিসিয়াল, ওনারা আছে আগে আমাদের সাথে কথা বলুক, তারপরে জানাবে। এরপর গাড়ি করে 6 জনকে নিয়ে যাওয়া হয় কালীঘাট থানায়। প্রায় 4.5 ঘন্টা তাদের সেখানে বসিয়ে রাখা হয় বলে অভিযোগ। কালীঘাটে যে অফিসার আছে তারা বলেন যে কিছু প্রোটোকল আছে, আপনি তো এরকম ডাইরেক্ট দেখা করতে পারেন না, তো সেই জন্য আমাদেরকে থানায় নিয়ে আসা হয়। সেখানে দীর্ঘ জিজ্ঞাসাবাদ করা হয়, কেন এসেছি, কি জন্য এসেছি, আমরা কারা, এবং আমাদের প্রত্যেকের পার্সোনাল এবং স্কুলের যে প্রফেশনাল যে ডিটেলস আছে সেগুলো সব দেওয়া হয়। বেশ কিছুক্ষণ ওয়েট করার পর খবর আসে যে উনি নবান্ন চলে গেছেন, দিয়ে আমাদের সাথে এখন সাক্ষাৎ হচ্ছে না। তো আমাদের কি বক্তব্য আছে সেটাকে অ্যাপ্লিকেশন করতে বলেন, সেগুলো লিখিত দিতে পারে। তো আমরা দুটো অ্যাপ্লিকেশন করি, তার সাথে ফিজিক্যাল সাক্ষাৎই চাই। অন্যদিকে চাকরিহারাদের একাংশ আলিপুরদুয়ারে নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করার অনুমতি চেয়েছিলেন, সেই অনুমতি মেলেনি। তবে আন্দোলনকারীদের দাবি, স্থানীয় বিজেপি সাংসদের মাধ্যমে তাদের দাবিপত্র পৌঁছে দেওয়া হয় প্রধানমন্ত্রীর কাছে। এমপি স্যারের মাধ্যমে আমাদের আলিপুরদুয়ারে যিনি রয়েছেন, আর আমাদের অফিসিয়াল যিনি অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ারে রয়েছেন ডিএম ম্যাডাম, তার মাধ্যমে আমরা মেমোরেন্ডাম তুলে দিয়েছিলাম যে কোনোভাবে যদি আমরা 5 মিনিটের জন্য প্রধানমন্ত্রীজির সাথে দেখা করতে পারি, যতদিন না আমাদের চাকরি আমরা ফিরে পাবো, আমরা ন্যায়ের জন্য, ন্যায় বিচারের জন্য আমরা লড়াই করে যাব। আমরা এই বার্তায় খুবই পজিটিভ দিক দেখছি। উনি আমাদের দুর্দশার কথা তুলে ধরেছেন, যে বিষয়গুলো তুলে ধরেছেন, যে দুর্নীতির কথা তুলে ধরেছেন, সেটা আমাদের চাহিদা। সেক্ষেত্রে বলবো যে আমাদের যে মেমোরেন্ডামগুলো আমরা দিয়েছি সেই মোতাবেক কিন্তু কিছুটা হলেও কাজ হয়েছে। এর মধ্যেই শুক্রবার শিয়ালদা স্টেশন থেকে নবান্ন পর্যন্ত অর্ধনগ্ন মিছিলের ডাক দিয়েছে যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ। সকাল 11টায় শুরু হবে মিছিল। 30শে মে শুক্রবার শিয়ালদা থেকে একটা মহা মিছিল করব। সেই মিছিল হবে অর্ধনগ্ন মিছিল। তার একটাই কারণ যে আজকে সরকারি দুর্নীতি, কমিশন পর্ষদের দুর্নীতি, তারা এই শিক্ষা ব্যবস্থাকে এবং আমাদের যোগ্য চাকরিহারাদেরকে আজকে নগ্ন করে ছেড়ে দিয়েছেন। শুক্রবারই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলেছে। আপাতত পরীক্ষা দিতে হবে জানিয়েছেন মুখ্যমন্ত্রী, তবে রিভিউয়ের রাস্তাও খোলা রেখেছেন তিনি। শেষ অবধি কি অপেক্ষা করছে ভাগ্যে, সেটাই বুঝতে পারছেন না অনিশ্চয়তায় ডুবে থাকা এই চাকরিহারারা। ব্রতদীপ ভট্টাচার্য, শিবাশিস মৌলিক, ঐশী মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।